কলার ডাইকে কাটো কে? আরে তোমার খাওয়া আছে দেখা মানি ওকে দেখাইবা? বাড়ি আসো দেখা মানি তোমার ওকে চলো। কলার দেখে কে আনলাম তোমার এখন দেখামু। এখন দেখাইবা? হ্যাঁ দেখাও। এই দেখো নারকেল কুড়াইছি, কো তারপরে নারকেল, হ্যাঁ তারপরে সুজি সুজি রাখছি, তারপরে গুড়ি আনছি, চাইলের গুড়ি। এই দেখো খেজুরের গুড়, কত সুন্দর গুড় দেখছো? এটা কি গো? খেজুরের গুড়। এটা দিয়ে হ্যাঁ। আজকে পিঠা বানাবো। কি বানাইবা? পিঠা। পিঠা? কি পিঠা? দেখি আল্লাহ আশা তো আছে, পাটি সাপটা আল্লাহ যদি বানাইতে দেয়। ও পাটি সাপটা পিঠা বানাইবা? হ্যাঁ গুড়গুলো এইটা নাকি আমি কাটো কাটো কাটো। এই দেখো গুড় এইটুক দিলাম। আরে দাও পরিমাণ মতো দাও। হ্যাঁ পরিমাণ মতো দিন, কারণ অল্প তো পিঠা বোঝো নাই, হ্যাঁ বেশি দিলে বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না, ভাব মতো দিতে দিব। চুলার জালটা ধরাই নিলাম, প্রথমে সুজিগুলো বাইজে নিই। সুজি ভাজবা এই পাতিলের মধ্যে? হ্যাঁ দিয়ে দাও। দিচ্ছি। ভাজা হয়ে গেছে সুজি, বাসনা বেড়ে গেছে সুজি বাজারে। নামায় রাখি এখন, নাও রাখো। দুধের পাতিলা চলাই দিব। দুধ জাল দিবা? জ্বালান হয়ে গেছে, এখন তো সুজি দিয়ে দেই। দাও দাও সুজি দিয়ে দাও। প্রথম হলো নারকেল দিব, তারপর হলো সুজি দিব, বুঝছো? ও আগে নারকেল দেবা এখন না? হ্যাঁ দাও নারকেল, কোরানো নারকেল। হ্যাঁ ফোড়ন নারকেল দিলাম, এখন দেবো এই সুজি। সুজি দিবা? দাও। তারপর দিব এই যে আনাম গুড়। ও কাটাগুলা দেবো না এটার মধ্যে না? হ্যাঁ ওগুলো হলো যে গুড়িতে যে গুড় দিব বানাবো না, এই যে একটু খিসা বানাবো, হালুয়া বানাবো। ও হালুয়া এটা? হ্যাঁ এটা হালুয়া বানাবো। এটা একটু কইও তাহলে বুঝুম কেমনে। এটা হলো হালুয়া, এটা আর কি করবো খাও তোমারে? বোঝান লাগবো না? দেখে নি হ্যাঁ দেখো মানে অল্প একটু হালুয়া বানাবো, সেই রকম মজা করে আল্লাহ যদি বানাই। দারুণ হইব গো স্বাদ। মিটি গুনে গইলে গেছে, মিটি ওই হইলো আর তেজপাতার গরম মশলা দিয়ে দিতেছো? দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিতেছি। লবণ? নুন ছাড়া তো কোনো জিনিস মজাই লাগবে না, বুঝো না না না, যত জিনিসই করো নুনটা লাগবে। নুন হইলে অনেক গুণের জিনিস। নুন ছাড়া মজা লাগবে না। ওরে কি কালার হইল রে। তাও তো খালি দুধ দিছি আর নারকেল বেশি ঘি করে দিচ্ছি, দেখো না? হ্যাঁ। সেইরকম মজা লাগে। সেই স্বাদ হইব। দেখো তো হয়ে গেছে না? আরে কি বাসনা বেরিয়েছে। বাসনা তো বাইরে বই হয়ে গেছে না মাও? যত ঠিক নারকেল দিলাম, আবার গুড় দুধ দিলাম, খেজুরের গুড় বলে কথা। আবার খেজুরের মিষ্টি দিছে গিরা। মিটি? হ্যাঁ আগে আমার নানি দাদিরা এই গুড় রে মিটি কইতো তাই না? মিটি
মিষ্টি তো। হ্যাঁ এই দেখো কত সুন্দর হয়েছে। আরে দারুণ হয়েছে গো, এখনই খাইতে ইচ্ছে উপর করলে করতেছে। মনে পড়বো না, এত শক্ত করে নিছি। শক্ত না করলে হালুয়া সুন্দর হয় না। হ্যাঁ শক্ত না করলে ওই পিঠা বানাইতে সমস্যা হবে, তাই না? আর এখন তাহলে আমি গুড়িগুলো গুলাই নেই। গোলাও গোলাও গোলাও। নুন দিমু পরিমাণ মতো, হ্যাঁ আর এই যে গুঁড়ো দিলাম। খাইতে যতটুকু পরিমাণ লাগে, মিষ্টি যতটুকু পরিমাণ হয় হ্যাঁ খায় যে যেভাবে, সে সেইভাবে দিয়ে নিব। পানি দিলাম। তারপর একটা কি মিষ্টি জিনিস, একটু মিষ্টি না হলে মজা লাগে না। ঠিক মতো মিষ্টি না হলে স্বাদ লাগে না গো। গুলানো হইলো আমার। গুলানো হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে এইখান থেকে তেল নিয়ে দিয়ে দিই। বিসমিল্লাহ। এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। দেখছো কত সুন্দর হইলো। দারুণ পিঠা হইতেছে গো। কড়া কড়া করে নই। আমার পিঠা বানানো দেখে না লোভ লাগে গেল। লোভ লেগে গেল না? আবার গরম গরম দমা উঠতেছে। সুন্দর হইতেছে দেখছো? দারুণ হচ্ছে গো। সুন্দর না কি চলবো না। নেন। বিসমিল্লাহ। কি করতে বানাইছা? কি করবে? খেজুরের গুড়। খেজুর গুড়? হ্যাঁ তো ভালো রে। কে বাসটা পাইতেছেন না? হ্যাঁ মজা হয়েছে। মজা হয়েছে না? খান।
আল্লাহ তুই আমার বাপের ঘরে পিঠা বানাই খাই বাপের মাইরে তাই তো। খাওয়াইলাম এটা হ্যাঁ সকালবেলায় একই পিঠার ব্যবস্থা করে আইছি। পিঠা তো সর্বপ্রথম আমার মা খাইছে তাই না? হ্যাঁ মায়ের খাওয়াই নিলাম। হুম, আল্লাহ। গিরান পেলাম আবার আমরাও একটা খাইলাম খাই দেখলাম না মজা হয়েছে অনেকটু নারকেল দিছি তারপর গুড় দিছি তারপরে আবার দিছি গুড়গুলো ভালো অনেক সুন্দর গুড় হ্যাঁ হ্যাঁ অনেক মজাদার আবার খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ একবারে অরিজিনাল থেকে দুয়াই আনছি। হুম, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করে। আল্লাহ হাফেজ। খুদা আর হাফেজ। যদি কারো এইভাবে খাইতে ইচ্ছে করে এবার বানায় খাইতে পারেন, অনেক মজা খাবার এটা পিঠে পাটিসাপটা পিঠাটা অনেক মজা। বেশি করে গুড় দিয়ে বেশি করে দুধ দিয়ে বেশি করে নারিকেল দিয়ে বানাইলে অনেক সুস্বাদু। হ্যাঁ।